হলো মায়েরা, জেনে বলুন বিল্লমঙ্গল ঠাকুরের। অপরাধ নেবেন না। চিন্তামণির কথা যে আপনারা শুনছেন, এই চিন্তামণিটা কি? একে আপনার পতিতা মেয়ে বলেন, কিন্তু হিসাব করে দেখুন পতিতা মেয়ে কি সত্যি? না। আসলে চিন্তামণি যেখানে বাস করত, তার বাবা মা ছোটবেলায় মারা গেল, ওর কাকা কাকির কাছে মানুষ হতে লাগলো। যখন কাকা কাকি মারা গেল, তখন মেয়েটার বয়স 16 থেকে 17 বছর, শরীরে ভরপুর যৌবন। সেই মেয়েটাকে পাশের গ্রামের জমিদারের নজর পড়ল। লোককে বলল, ওই মেয়েটাকে ধরে নিয়ে আমার বাগান বাড়িতে। ছুটে গেল চিন্তামণি কোথায় জানেন? আত্মহত্যা করবার জন্য নদীর জলে। যখন জমিদারের লোক তাকে তেড়ে যাচ্ছে, তখন কৃষ্ণবেন্না নদীর জলে যেই না জোরে ঝাঁপ দিয়েছে, চিন্তামণি যখন ঝাঁপ দিল, কৃষ্ণবেন্না নদীর পারে একটা পতিতালয় ছিল। ওই পতিতা মেয়েরা সন্ধ্যাবেলায় ওখানে গ্রীষ্মকালের দিনে স্নান করতে এসেছিল। হঠাৎ দেখলো একজন কে জলে ঝাঁপিয়ে পড়লো। তারা ছুটে গিয়ে দেখলো একটা যুবতী মেয়ে। তাকে ধরে বলল, তুই মরতে যাচ্ছিস কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি প্রাণ রাখবো না। বলে, কেন? ওই জমিদার আমার দেহ ভেদ করবে, আমি আমি আমার প্রাণ রাখবো না। কি নাম তোর? চিন্তামণি। চল তোকে নিয়ে যাবো পতিতালয়ে। নিয়ে গিয়ে কি করবে? না না, তোকে দিয়ে দেহ ব্যবসা করাবো না, তুই আমাদের মেয়ের মতো। পতিতারা তো মা হয় না, খুব কম। তোকে মেয়ে রূপে আমার কাছে রাখবো, তবে কোনো পুরুষ তোকে আঁচড় দিতে পারবে না। পতিতালয়ে থাকবি, লোকে তোকে পতিতা বলুক, কোনো চিন্তা নাই, কিন্তু জেনে রাখ, আমরা থাকতে তোর শরীরে আঁচড় দিতে দেবো না, পতিতা ব্যবসা তোকে করতে দেবো না। সেই পতিতা মেয়েটার সঙ্গে পতিতালয়ে থাকে বলে লোকে পতিতা মেয়ে বলে, কিন্তু চিন্তামণি পবিত্র মেয়ে ছিল মা। এই দিকে তাকাবেন। চিন্তামণির সঙ্গে বিল্লমঙ্গলে প্রেম হয়ে গেল। প্রেমটা কেমন? যেমন দেখবেন আমরা কীর্তন করি বলে বলে আপনাদের আর কীর্তন, অনেকে বলা বলি করে, ঠাট্টা করে, আপনাদের আবার কীর্তন বলে কেন? রাধা কৃষ্ণর প্রেম লীলা বর্ণনা করেন। রাধা স্বামীর নাম কি? আমি বলি আয়ান। তাহলে আয়ান যদি স্বামী হবে, তবে কৃষ্ণের সঙ্গে প্রেম করলো কেন? কারা বলে মায়েরা? এই যে দেখেন, কারা বলে একথা? একথা বলে তারা যারা ভগবান তত্ত্ব জানে না, ভগবত তত্ত্ব জানে না, যারা হরিনাম শোনে না, যারা হরিনামের নিন্দুক, তারা বলে। এই সমস্ত হিন্দু কালপিট গুলোর জন্য হিন্দু ধর্ম নষ্ট হচ্ছে। তত্ত্বের দিকে যায় না, তত্ত্ব জানে না, ব্যাপারটা জানে না, নিন্দা করে বেড়ায়। এরা শুধু বলতেই শিখেছে, জানতে শিখে নেয়। কিছু লোক সমাজ আছে দেখবেন, খালি বলতে শিখেছে, নিন্দা করতে শিখেছে, কিন্তু জানতে শিখে নেয়। একজন বৈষ্ণব সাদা পোশাক পরে আছে, শিখিয়ে রেখেছে, এদের সম্বন্ধে বদনাম করতে শিখেছে, কিন্তু জানতে পারে নাই বৈষ্ণবের গুণ কি। এরা শুধু বলতেই শিখেছে। আসলে প্রেমটা কি বলে রাখি, প্রেম হচ্ছে 3 প্রকার, একটা অনুরা, একটা স্বকীয়া, একটা পরকীয়া। মায়েরা, এ তো সত্যি কথা। রাধারানীর স্বামীর নাম কি ছিল? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। কি বললাম? রাধারানীর স্বামীর নাম কি? আয়ান ঘোষ। তাহলে কৃষ্ণের সঙ্গে প্রেম করলো কেন? এই তত্ত্বটা জেনে নিন। আসলে রাধারানী হচ্ছে কৃষ্ণের স্ত্রী, কিন্তু কি করে আয়ানের কাছে গেল? আয়ান ছিল পূর্বজন্মে সুতপা ঋষি, হেট মুন্ডে ঊর্ধ্বপদে পঞ্চতপা করে। পঞ্চতপা মানে কি? 5টা তাপ জ্বালিয়ে, 5টা আগুন জ্বালিয়ে, 5 দিকে। 5 দিকটা কোথায়? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তো 4 দিক হলো। একটা দিক মাঝে, 4টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 4টা দিকে আগুন জ্বালো, মাঝে একটা আগুন জ্বালো, 5 দিকে আগুন জাগিয়ে পঞ্চতপা করে কি করলো? ওই সুতপা মাথা নিচে করে, পা উপরে করে ধ্যান করতে লাগলো। ভগবান নারায়ণ বলল, তোমার ধ্যানে সন্তুষ্ট, কি চাও? বলে, তোমার স্ত্রী লক্ষ্মীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। চুপ করো। জগতের প্রত্যেকটা মানুষ আমার স্ত্রী লক্ষ্মীকে মা বলে। এখন তুমি যদি আমার স্ত্রীকে স্ত্রী রূপে গ্রহণ করো, জগতের কোনো ছেলে তার মাকে মানবে না। অন্য কিছু চাও না, আমি এইটাই চাই, তুমি দেবে কি না দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললে তখন তোমাকে দেবো, তবে তুমি যেমন বুনোল, আমি বাগাতে তুল। বলে, কেন? তুমি যাবে, এইদিকে গল্পটা বন্ধ করতে বলুন, এইদিকে লক্ষ্য করুন মায়েরা, কি বললাম? বুনোল বাগাতে তুল। বলে, কিরকম? বলছে, তারপরে তুমি হবে আয়ান ঘোষ, আমার স্ত্রী রাধারানী হয়ে তোমার কাছে যাবে, তুমি হবে নপুংসক, আমি আমার স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম আস্বাদন করব। মায়েরা, প্রেম 3 প্রকার, একটা অনুরা, একটা স্বকীয়া, একটা পরকীয়া। অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে রাস্তাঘাটে, স্কুল কলেজে যেটা দেখা যায়, ওটা অনুরা প্রেম।
আর স্বকীয়া প্রেম কাকে বলে? বিয়ের পরে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা, ওটা স্বকীয়া, ওটা আইন মেনে নিয়েছে, সমাজ মেনে নিয়েছে। কিন্তু পরকীয়া প্রেম কাকে বলে? নিজের স্ত্রী থাকতে যে পরপুরুষের সঙ্গে প্রেম করে, পর স্ত্রীর সঙ্গে, তাকে পরকীয়া প্রেম বলে। পর স্ত্রীর সঙ্গে প্রেম করলে পরকীয়া প্রেম। কোন স্ত্রী তার স্বামী থাকলে পরপুরুষের সঙ্গে প্রেম করলে পরকীয়া প্রেম বলে। কিন্তু রাধারানী কেন নিজের স্বামী থাকতে কৃষ্ণের সঙ্গে প্রেম করলো? আপনারা জেনে নিলেন কৃষ্ণটাকে, আসলে কৃষ্ণ হলো রাধার স্বামী। মায়েরা, কৃষ্ণ এখানে পরকীয়া প্রেম আস্বাদন করেছিল, আপনারা করবেন না কেন বলুন তো? আপনারা করলে উল্টো হয়ে যাবে কিন্তু। যেমন বাড়িতে প্রধানমন্ত্রী এলে তাকে এক ভাঁড় দই এনে দিলে দইয়ের কোন অংশটা দেবেন? তলানিটা না ওপরটা? জোরে বলুন, কোনটা দেবেন? ওপরটা না তলানিটা? ওপরটা। কেন? শ্রেষ্ঠ মানুষের জন্য শ্রেষ্ঠ দরকার, তাই এই জন্য ভগবানের জন্য পরকীয়া প্রেম দরকার, আমাদের নয়। অনেকে বলে কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল, আমি 3টে করবো, তাতে ক্ষতি কি? একটা করে সামাল। হ্যাঁ, মাকন্দা কি আকন্দা ফুলের মালার যে কি জ্বালা যে পড়েছে সে জানেছে বাবা। এই দিয়ে তাকান। আবার অনেকে বলে যে 16,108টা বিয়ে করেছে, আমি 3টে করবো, ক্ষতি কি? এক কাজ কর, কৃষ্ণ তো গিরিগোবর্ধন পাহাড় তুলেছিল, তো ইঁট তুলে দেখা। ও তো কালিও নাগকে মেরেছিল, তুই জল ধর, সাপকে ধর হাতে। বলবো হ্যাঁ বটিস। মায়েরা, আমরা মুখে বলি কিন্তু পারি না। তবে মায়েরা একটা কথা বলে, যে প্রেম কাকে বলে, একটু প্রেমের সংজ্ঞা দিয়ে দিই। আমরা আসাম, কোচবিহার, মেঘালয়ে গান করতে যাই, তো কিসে যাই? জোরে বলুন। ট্রেনে যাই। তা আমি যখন গত বছর গান করতে যাচ্ছিলাম, ট্রেনে আমার সিটের পাশে একটা 18 বছরের মেয়ে আর 21 বছরের ছেলে, ওই 23টা স্টেশন পেরিয়ে গেল, গিজির ফিসির ফিসির করেই যাচ্ছে। আমি পেপার পড়তে মাঝে মাঝে কাম দিচ্ছি, কি বলছে শুনি, কিন্তু শুনতে আর পাচ্ছি না, ফিসিক করে কি বলে যাচ্ছে। মায়েরা, 24 নম্বর স্টপে যখন ছেলেটা নামতে যাচ্ছে, তখন বলছে সব বলা হলো না। তখনও বাকি ছিল, বলছে সব বলা হলো না। মেয়েটা বলছে এক কাজ করো, এই যে গাছতলা দেখতে পাচ্ছ, এই গাছের তলাতে বিকালবেলা এসো, এই গাছটার নাম হচ্ছে প্রেমতলা। এখানে ছেলে মেয়েরা প্রেমের কথা বলতে আসে, তোমার বাকি কথা সন্ধ্যাবেলা এখানে শুনবো। এখন ছেলেটি মেয়েটি বিকালবেলাতে গাছের নিচে বসে আছে। মেয়েটি আর ছেলেটি মেয়েটির মুখের সামনে বসে মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটি বলছে, হ্যাঁ গো, তুমি আমার চোখের দিকে এমন করে তাকাচ্ছ কেন? তখন ছেলেটি বলছে, ওগো বিধুমুখী, ওগো চন্দ্রমুখী, তোমার চোখের মধ্যে আমি সারা জগৎ দেখি, সারা পৃথিবী দেখি। পাশে একটা চাচার একটা গরু হারিয়ে গিয়েছিল, সে এসে বলছে, ভাই তুমি যে চোখের মধ্যে পৃথিবী দেখছো, আমার গাইটা কোথায় আছে বলতে পারো? মায়েরা, ও চোখের মধ্যে কিন্তু ভগবান দেখা যায় না। ভগবান দেখতে গেলে, মায়েরা, ভগবান দেখতে গেলে প্রেমের চোখ চাই। প্রেমের চোখ কেমন? এই দিয়ে তাকান। প্রেমের চোখ কেমন? দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। কখন? যখন জন্ম নেয়। আর জ্ঞান চক্ষু কখন হয়? যখন গুরু কৃপার বস্তু সাধন ভজন করে, তখন জ্ঞান চক্ষু হয়। যেমন দেখবেন, আমার হাতটা যদি কেটে যায়, খালি চোখে দেখতে পাই, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায়, তখন কিন্তু খালি চোখে দেখা যায় না। তখন কি করতে হয়? তখন ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে দেখতে হয় হাড় ফেটেছে কিনা। তাহলে ভগবান দেখতে গেলে কি করে দেখবেন? গুরুরূপী ডাক্তারের কাছে কেউ যদি প্রেমরূপী নয়নে উন্মিলন করতে পারে, নিতাই গৌর হরিবোল বলে ভগবান জানতে পারে। মায়েরা, বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণির প্রেম হয়ে গেল। প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। পাড়ার লোকে বলল, চরিত্রহীন ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার বেটা প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। মায়েরা, একটা ছেলে যদি তখনকার দিনে বারবার একটা মেয়ের কাছে যেত, একটা সমাজে কথা হতো, এসে একজন বলে উঠলো, এ শিবশঙ্কর, তোমার ছেলের দিকে নজর দিয়েছো? ছেলে তো 20 বছর বয়স হয়ে গেছে। ছেলে প্রত্যেকদিন পতিতালয়ে যায়। দেখো বাবু, যাওয়া আসা বন্ধ করো, তোমাকে আর তোমার ছেলেকে এক ঘরে করে দেবো, কিংবা গ্রাম থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা বলুন তো মায়েরা, বাবা যদি ছেলের নামে নালিশ শোনে, ছেলেকে একবার ডাকে না? এখন বিল্লমঙ্গলকে যখন ডাকলো, তখন বিল্লমঙ্গলের বয়স কত? জোরে বলুন। 20 বছর। বাঁশ মোটা হয়েছে না কচি আছে? জোরে বলুন। মোটা হয়ে গেছে। বিল্ল, ওই পতিতা মেয়েটার কাছে যাস না বাবা, ওখানে গেলে ওরা আমাকে এক ঘরে করে দেবে, গ্রাম থেকে তাড়িয়ে দেবে। বিল্লমঙ্গল মাথা নাড়ালো, যাব না। কিন্তু কিছুদিন পরে বিল্লমঙ্গলের বাবা মারা গেল। মায়েরা, যখন বিল্লমঙ্গলে বাবা মারা গেল, দেখবেন ব্রাহ্মণদের কেউ মারা গেলে 10 দিনে কাজ হয়। এখানে একটা তত্ত্ব কথা বলে রাখি, আপনারা যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, তখন আপনাদের দেহটা মরবে না আত্মাটা মরবে? জোরে বলুন, কোনটা মরবে? দেহটা মরবে। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথৈব শরীরানি বিহায়
জিন্নন্নানি সংজাতি নবানি দেহি, মানে কি, যে কাপড়টা আপনি পরেছেন ওই কাপড়টা যখন আপনার ছিঁড়ে যাবে, পুরনো হয়ে যাবে, নতুন কাপড় পরবেন। এই দেহ কি করে, পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। আপনার প্রশ্ন করবেন, আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, আমার আত্মা কোথায় যাবে? ওই যে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে পশুর মতো কর্ম করবে, তার পশু কুলে আত্মাটা যাবে। কুকুরের মতো কর্ম করলে কুকুর জনিতে যাবে। আর যদি মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ মানুষের মতো কর্ম করে, তবে আবার মানুষ কুলে জন্ম হয়। আর মানুষ কুলে যদি জন্ম নিয়ে কেউ মহাপুরুষের মতো কর্ম করে, তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। কেন? যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, ওরা দ্বিতীয় গাছ হয় না। যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। এই জন্য আপনারা মহাপুরুষের মতো কর্ম করুন, দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ পাওয়া যাবে। বিল্লমঙ্গলে বাবা মারা গেছে, অসুচ অবস্থায় চিন্তার কাছে যায়। চিন্তা বলে উঠলো, ঠাকুর এই অবস্থায় তুমি আমার কাছে আসো, তোমার লজ্জা করে না? কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি আমার কাছে এসেছো, আমি কথা দিলাম আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেব। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, চিন্তা, ছোটবেলায় আমার মা মরে গেল, এখন আমার বাবা মরে গেল, আমার আপন বলতে একমাত্র তুমি। লোকে আমাকে তোমার নামে কত খারাপ খারাপ কথা বলে, আমি নজর দিই না। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার সব, তুমি মরে যেও না। বিল্লমঙ্গল চিন্তার হাত দুটোকে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, আজ তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। সন্ধ্যা যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়া আর কেহ নাই আমার, তুমি ছাড়া যার কেহ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই ও যে আমার। তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই ও আমার। গো তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নয় আমার। তুমি আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া আর কেউ নয় আমার। তুমি আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া আর কেউ নয় আমার। তুমি ছাড়া আর কেহ নাই আমার। তুমি বেদ মাতা গায়ত্রী। এইদিকে মায়েরা উপবাস করেন তো সব। আজকে বিল্লমঙ্গলে বাবা মরেছে। আচ্ছা বলুন তো মায়েরা, পুত্র কেন চাই? যদি বলুন পুত্র কেন চাই, পুত্র কেন চাই? দেখবেন অনেক মেয়ের পেটে বাচ্চা থাকলে দেখবেন প্রথমে মেয়ে আশা করে না, কেউ করে কি বলে, একটা ছেলে হলে ব্যাস পাস করে যায়, তারপর যা হবে হবে। ছেলে হলেই পাস করে যায়, মেয়ে হলেই ফেল করে যায়, পরের বার যদি আবার মেয়ে হয়ে যায়। মায়েরা পুত্র কেন চাই? পু মানে হচ্ছে কি, পু মানে নরক, আর ত্র মানে ত্রাণ করা। ছেলে নরক থেকে বাবাকে উদ্ধার করে। কিন্তু আপনাদের কি মনে হয়, ওই নরকে করবে না করবে, এই নরকে ছেলে আগে হারে হারে টের পাচ্ছেন আপনারা। তাহলে মেয়ে হলে নরক থেকে উদ্ধার পাবেন না? মেয়ে যখন আপনার গোত্রে থাকবে, মানে বিয়ে হবে না, তখন আপনি মারা গেলে আপনার কাছে থাকলে, আপনার সাধ্যের কাজ করলে, ছেলে না থাকলে মেয়ে যদি করে, তবে আপনি ত্রাণ পেয়ে যাবেন। কিন্তু ওই যখন বিয়ে হয়ে গেল, অন্য গোত্রে চলে গেল, তখন কিন্তু আপনারা হবে না। এই জন্য যে পুত্র মানুষ চাই কেন না, নরক থেকে উদ্ধার করার জন্য। একটা কথা মায়েরা, উপবাস করেন তো? আচ্ছা একটু বলুন, শিব চতুর্দশী দিন উপবাস করেছিলেন? জোরে বলুন, একটু জোরে বলুন। মানে দু চারজন করেছে, দু চারজন, মানে চারিদিকে তাকিয়ে দেখছে কে কে তুলছে, তারপর আমি দেখবো আর কি। এইদিকে মায়েরা, শিব চতুর্দশী দিনে উপবাস করেন। একটু বলে রাখি আপনাদের, শিবলিঙ্গে আপনারা চারটা জিনিস দেবেন না। কি কি বলুন তো, কি কি? একটা হচ্ছে নারকেল, শুকনো নারকেলের জল, আর সিঁদুর, আর তুলসী পাতা, আর কাঁচা হলুদ। কেন দেবেন না? নারকেলের জল কেন দেবেন না? ডাবের জল দেবেন, নারকেলের জল দেবেন না, চিটচিটে ভাব থাকে। আর তুলসী পাতা কেন দেবেন না? ভগবান বিষ্ণু আর বাবা ভোলানাথ একসঙ্গে যুক্তি করে কাকে মেরেছিল? কাকে মেরেছিল? শঙ্খচূড় দত্তকে।
এই জন্য শঙ্করচূড় দত্তকে আমরা একটা ছোট্ট প্রশ্ন এখানে আসে, শঙ্করচূড় দত্তকে হত্যা করেছিল, তুলসী বিধবা হয়েছিল, কেঁদে কেঁদে বলেছিল, আচ্ছা ভোলানাথ তোমার জন্য আমি বিধবা হয়ে গেলাম, হাতের শাখা স্মৃতি সিঁদুর চলে গেল, আমি তোমার সব পুজোতে যাব, তোমার পুজোতে আমি যাব না। ওই যে দেখবেন শিব পুজোয় তুলসী পাতা যায় না। তাহলে আপনার প্রশ্ন বললেন বিষ্ণু পুজো যায় কেন? আসলে বিষ্ণু কি করেছিল দেখুন, বিষ্ণুর কাছে তুলসী কেঁদে কেঁদে বললো, তুমি আমাকে বিধবা করলে, উদ্ধার করো আমাকে। বলে তুলসী তোমার চিন্তা নেই। শঙ্করচূড় দত্তকে মেরে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছিল। সমুদ্রে তুমি শঙ্খ রূপে জন্ম নেবে, আর তুলসী তুমি পৃথিবীতে যাবে তুলসী রূপে, আর তোমার স্বামী শঙ্খ রূপে যাবে। পৃথিবীর প্রত্যেকটি মঙ্গলময় কাজে তোমরা দুজন লাগবে। এই জন্য তুলসী পাতা দেখবেন বিষ্ণু পুজোয় যায়, কিন্তু ওখানে যায় না। এবার আপনাদের বলে রাখি, মন দিয়ে শুনুন। এবার বলে মায়েরা, আর কি দেবেন না? কাঁচা হলুদ। কেন বলুন তো? শিবের গায়ের রংটা কেমন, যেটা বলুন কাঁচা হলুদের মতো। আর আপনার সিঁদুর কেন দেবেন না? শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে। ব্যাস। এইবার বলে রাখি, শিবলিঙ্গে জল ঢালতে আপনারা যান সবাই, আমাদের দেখবেন প্রায় রাত্রিটা রাস্তায় রাস্তায় কাটে। তো গত বছর শ্রাবণ মাসে আমি ওই তারকেশ্বর এলাকায় গান করতে গিয়ে রাত্রিবেলায় বাড়ি যাচ্ছিলাম, তখন দেখছি 18-19 বছরের মেয়েরা প্রায় 50-60 জন কাঁধে বাঁক নিয়ে বাবাকে জল ঢালতে যাচ্ছে। কিন্তু ড্রাইভারকে বললাম, ভাই তুমি এক কাজ করো। বলে কেন? এখানে একটু দাঁড়াও। বলে কেন? না, মেয়েগুলো জল ঢালতে যাচ্ছে, একটা করে ছড়া বলতে বলতে যাচ্ছে। এ কি ছড়া বলছে একটু কানে শুনি। তো মেয়েগুলো অনেক রকমই ছড়া বলছে, একটি ছড়া কিন্তু আমার কানে খুব ভেসে আসছে, বলে দিয়ে আপনারা কাল থেকে বলবেন। কি বলছে দেখুন, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। মনে মনে ভাবলাম আচ্ছা ছড়া কাটছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি মনে মনে ভাবলাম আশ্চর্য কথা বলছে, কেউ বলে না বাবার বড় টেম্পার উঁচু নিচু বাম্পার। মায়েরা, শিবলিঙ্গে যখন জল ঢালছে আইবুড়ো মেয়েরা শ্রাবণ মাসে, তখন দুর্গা শিবকে বলছে, স্বামী 12 মাসের মধ্যে শ্রাবণ মাসে তোমার খুব টেনশন। বলে কেন? খুব চাপ তোমার, মেয়েরা খালি চাইছে আর তুমি দিচ্ছ, এত দিচ্ছ কি করে? তোমার তো খুব পাওয়ার ভালো। বলে কেন? শ্রাবণ মাসে এত চাপ তোমার, খুব টেনশন, তুমি দিচ্ছ কি করে? তখন বাবা ভোলা বলল, আমার কোনো টেনশন নাই। এদের শব্দ বন্ধ করুন, এদের রান্না করতে করতে শব্দ বন্ধ করুন। এইদিকে মায়েরা, এইদিকে তাকাবেন। মায়েরা ওইদিকে রান্না চিৎকার করতে গিয়ে এইদিকে রান্নাটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য ওই রান্নাটা চুপচাপ করুন, ঠান্ডা মাথায় ইশারা করে করে আপনার কাজ হবে। এইদিকে তাকাবেন মায়েরা। তো শিব যখন বলছে, দুর্গা বলছে তোমার খুব টেনশন, সব মেয়েরা জল ঢালতে চাইছে, তুমি দিচ্ছ কি করে? বাবা বলছে কোনো টেনশন নাই, আমি চুপচাপ বসে থাকি। বলে কেন? এখন তো কেউ চাই না। বলে কেন চাই না? আগে থেকে সব তো ব্যবস্থা হয়ে আছে, খালি এসে জল ঢালার বলে বাবা যেন কেটে না যায়। আমি বলি কোনো ব্যাপার নাই, জল দুধ ঢেলে দিয়ে চলে যাও, অসুবিধা কিছু নেই। 2-4 জন মেয়ে তাও বলে, বাবা এমন স্বামী দাও যে স্বামী বিয়ের পরে জিন্সের প্যান্ট পরবে, তার 25 জায়গা ফাটা থাকবে। কি প্যান্ট উঠলো দেখবেন দাদা ভাইরা, বাবারা দেখবেন কি প্যান্ট উঠলো। আজকে টোল ট্যাক্সে গিয়ে টাকা দিতে গিয়ে দেখলাম টোল ট্যাক্সে কাজ করছে, ও দেখছি প্যান্ট পরেছে 25 জায়গায় ফাটা। আমি বললাম, ভাই তুমি এই প্যান্টটার দাম কত? বলে গোটার চেয়ে এই দামটা, এইটার দাম বেশি, ফাটা প্যান্টের দাম বেশি। আবার অনেকে বলে এমন স্বামী হয় যেন হানি সিং এর মতো চুল কাটে। এখানে আপনাদের নাই, অন্য জায়গায় থাকে। হানি সিং মানে বুঝতে পারছেন, ওপরে চুল থাকবে, ধারে থাকবে না। তো হানি সিংকে দেখা করলে বলতাম, ভাই তুমি এক কাজ করো, উপরে রেখেছো, ধারেরটা রেখো না, গোটাটা চেঁচে দাও, তবে সব মহাপ্রভুর দলে চলে যাবে আর কি। মায়েরা এইদিকে তাকাবেন। বাবা বলছে এখন তো কেউ চায় না, কেউ বলে না আমার কিসে মঙ্গল হবে, জল ঢাল ছাড় পালিয়ে যাচ্ছে, আমার কোনো টেনশন নাই।